আসসালামু আলাইকুম। অনেকদিন পরে ক্যামেরার সামনে আসলাম। মূলত বদলিজনিত কারণে বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি 1 থেকে বর্তমানে মাদারীপুর প্রবেশে কর্মরত আছি, যে কারণে বাসা বাড়ি পরিবর্তন সহ নানাবিধ সমস্যা ছিল, যার ফলে নতুন জায়গায় এসে ম্যাচ করা এবং থাকা খাওয়া নানা সমস্যার কারণে ভিডিও বানাতে পারি নাই এবং অনলাইনেও আসতে পারি নাই তেমন একটা। এখন মাদারীপুরে আসি, মাদারীপুর সদরের পাশে। আশা করি নিয়মিত ভিডিও দিতে পারবো। মাদারীপুরে আমি সম্মান দিয়ে অভিযোগ কেন্দ্রে কর্মরত আছি। মূলত আমাদের কবি সিস্টেমে লাইনম্যান ভাইয়েরা যারা আছে, লাইনম্যানদের আসলে ওইভাবে বদলি করা হয় না। দেখা যায় যখন কেউ স্বেচ্ছায় আবেদন করে এবং মিউচুয়াল আবেদন করে, তার মাধ্যমে আমাদের বদলিগুলো হয়ে আসছিল। কিন্তু প্রবিশে যৌক্তিক কিছু আন্দোলন এবং দাবি দেওয়া কর্তৃপক্ষের কাছে উত্থাপন করার কারণে আরবি কর্তৃক আমাদের প্রায় 2000-এর মতো লাইন ক্রুদের হয়রানিমূলক বদলি করা হয়েছে, যার শিকার আমিও একজন। আমার বাড়ি থেকে খুবই কাছে ছিল বরিশাল 1, আমার বাড়ি নিজ জেলা বরগুনা, কিন্তু আরবির হয়রানির শিকার হয়ে আমি এখন মাদারীপুরে আছি, যেখান থেকে আমার বাড়িতে যেতে হলে প্রায় 138 কিলোমিটার। যাই হোক, যেহেতু চাকরি করতে হবে, কর্ম করতে হবে, আমার ফ্যামিলি আছে, আমার দিকে আমার বাবা মা, আমার স্ত্রী সন্তান সবাই যেহেতু আমার আয়ের উপরে নির্ভরশীল, অতএব নিজের উপরে যতটাই অন্যায় হোক না কেন মেনে নিতে হচ্ছে, মেনে নিচ্ছি। আসলে আমরা হচ্ছি নিম্ন স্তরের কর্মী, ছোট কাজ করি, আমাদের প্রতিবাদ বা আমাদের কণ্ঠস্বর আসলে উপরতলা পর্যন্ত পৌঁছায় না। আমরা এই যে 2000 মানে প্রায় 2000-এর মতো লাইন ক্রু যারা বদলি হয়েছি, আপনারা শুনতে পাচ্ছেন যে বিভিন্ন প্রবেশে নতুন জায়গায় গিয়ে লাইনম্যানের কাজটা হচ্ছে আমরা একটা এলাকায় গেলে ওই এলাকার লাইন এবং রাস্তাঘাট চিনতে হয়, তারপরে কাজ করতে হয়, যার ফলে নিরবিচ্ছিন্ন গ্রাহক সেবা দেওয়া সম্ভব হয়। কিন্তু আমরা যখন নতুন এলাকায় যাই, রাস্তাঘাট চিনি না, লাইন চিনি না, বিদ্যুৎ যেহেতু ঝুঁকিপূর্ণ একটি কাজ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। এই বদলি হওয়ার পরে আমার প্রায় 3-4 জন লাইনম্যান আমরা অকালে হারাই ফেলছি, যারা নতুন পরিবেশ, নতুন জায়গায় গিয়ে কাজ করতে গিয়ে ভুল শাটডাউন সহ নানাবিধ কারণে দুর্ঘটনার শিকার হয়ে জীবন দিয়ে দিছে। আসলে এই যে জীবন দিল, এর পিছনে দায় কার? যে বদলি হয়ে এখানে আসলো নতুন জায়গায় তার, নাকি যে বদলি করলো তার? এই প্রশ্নের উত্তর কেউই দেবে না, আর কারো কাছে পাবো না। 24-এর বাংলায় স্বাধীনতা আমরা অর্জন করেছি, দ্বিতীয় স্বাধীনতা। কিন্তু দ্বিতীয় স্বাধীনতা অর্জন করার পরেও বাংলাদেশে বহু প্রতিষ্ঠান এবং বহু সেক্টর আছে যারা স্বাধীনতার আলো এখনো পায় নাই। তেমনি হচ্ছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতি এখনো স্বাধীন হয় নাই। তবে এটা হচ্ছে সর্বশেষ কথা, যতদিন বেঁচে থাকি অন্যায়ের প্রতিবাদ করে যাব। আল্লাহ যেখানে রিজিক লিখে রাখছে সেখানে চলে যাব, তাতে চাকরি চলে যাক বা থাক সেটা চিন্তা করবো না। অন্যায়ের বিরুদ্ধে 2022 সালে যেমনি দাঁড়িয়েছি, 2024 সালে যেমনি দাঁড়িয়েছি, 2025 সালেই দাঁড়িয়েছি এবং ভবিষ্যতে দাঁড়াবো। যাই হোক, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই দোয়া করবেন। যেভাবে সুস্থভাবে বাড়ি থেকে এখানে কাজে আসছি এবং সুস্থ অবস্থায় যাতে আমি পরিবারের কাছে ফেরত যেতে পারি, চাকরি শেষ করে যেতে পারি, এই দোয়াই চাই। আল্লাহ হাফেজ।